হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আজকে রিজনিং এর একটি ট্রিক্স, খুব সহজ ট্রিক্স শিখে নেব কিভাবে খুব সহজেই অ্যান্সার বের করতে হয়। দেখো, এখানে যেটি দেওয়া আছে, প্রদত্ত বর্ণগুচ্ছ দিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে। এখানে কিছু বর্ণগুচ্ছ দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলি বর্ণ একসঙ্গে দেওয়া আছে। এই বর্ণগুলি থেকে নিচের যে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি তৈরি করা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। খুব সুন্দরভাবে কিভাবে বের করব, খুব সহজেই বন্ধুরা। আমরা অনেকে কি করি না, প্রথম অপশন ধরে দেখি যে এস এখানে আছে কিনা। হ্যাঁ, এস আছে। পি আছে কি? পি আছে। এইচ আছে, ই আছে, আর আছে। তখন আর খুঁজে পাই না, তখন অপশনটিকে বাদ দিই। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি আমরা চেক করি এবং চেক করার পর যেটি সবগুলি থাকে সেটি অ্যান্সার আমরা করে দিই। কিন্তু এর থেকেও খুব সহজভাবে এবং তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা আজকে শিখে নেব। বন্ধুরা, অপশনের দিকে তাকালেই তোমরা কি দুটি জিনিস আছে, ঠিক আছে। ট্রিক্সে রিজনিং এর ক্ষেত্রে দুটি জিনিস খুব জরুরি। চারটি অপশন থাকবে, সঠিক অপশন দেখে বুঝে যাওয়া এটি একটি, আর যেগুলি ভুল অপশন সেগুলি দেখে বাদ দিয়ে দেওয়া সেটিও কিন্তু একটি ট্রিক্সের মধ্যেই পড়ে। ঠিক আছে, যদি এই ধরনের প্রশ্ন থাকে তো আজকে যেভাবে বলবো সেভাবে যদি তোমরা করো তো কোনগুলি হবে না সেগুলো খুব সহজেই তোমরা বেছে নিতে পারো। দেখো, আমরা যখন তাকাবো দেখবো রিপিট বা দুটি বা তিনটি একই অক্ষর কোনটিতে আছে। দেখো, প্রথমটি যদি তাকাই তো দুটি ই আছে, দুটি ই আছে যখনই। আবার দেখো, এটা যদি তাকাই তো দুটি বি আছে। তো এই অপশনগুলো 90% না হওয়ার সম্ভাবনা। কেন বলি, যখনই দুটি ই আছে তখন আমরা এক নজর দেখে নেবো এখানে দুটি ই আছে কিনা। তো এখানে দুটি ই নেই, অর্থাৎ এই অপশন হবে না। প্রত্যেকটি মেলানোর প্রয়োজন নেই। ঠিক একইভাবে দেখো, এখানে দুটি বি আছে, তো উপরে আমি লাইনে দেখবো দুটি বি আছে, এখানে তো দুটি বি নেই, অর্থাৎ এই অপশনেও হবে না। তো আমার থাকলো কি না, বি আর সি, এই দুটি অপশন থাকলো। দুটি অপশন আমরা অলরেডি আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এই দুটি অপশনের মধ্যে আমরা দেখবো এবং খুব সহজে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো এল আছে কি? এল আছে, এ আছে, পি আছে, ঠিক আছে, এস আছে এবং ইও আছে। তো এই সবগুলি কিন্তু আছে, অর্থাৎ এই শব্দটি তৈরি করা যায়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। ঠিক আছে, এটিও দেখার আর প্রয়োজন হবে না, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। যদি চেক করে এটি হবে কিনা, অ্যাকচুয়ালি দেখো এম আছে, ও আছে, ইউ আছে, টি, টি এখানে নেই, তো এই অপশন হবে না। ঠিক আছে, তো আমরা অলরেডি আগেই পেয়ে গিয়েছি, অপশন বি হবে আমাদের অ্যান্সার। আমরা নেক্সট আরেকটি কোশ্চেন নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানেও একটি দেওয়া আছে, কমিশন দেওয়া আছে, অনেকগুলি বর্ণ দেওয়া আছে। এখান থেকে নিচে চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে আমাদেরকে বের করতে হবে। তো প্রথম অপশনে যে তাকাই, দেখো দুটি ও আছে, তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুটি ও আছে, কিন্তু এখানে তিনটি এস আছে, একটি, দুটি আর তিনটি। ঠিক আছে, তো তিনটি এস যদি আমরা তাকাই তো তিনটি এস নেই, অর্থাৎ এই অপশন হবে না। অপশন বি এর দিকে যদি যাই, দেখো দুটি সি আছে। ঠিক আছে, আমরা কোন অক্ষরটি ও বর্ণটি বেশি আছে সেটি আগে খোঁজার চেষ্টা করবো। দুটি সি আছে, তো এখানে যদি তাকাই তো দুটি সি নেই, অর্থাৎ এই অপশনও হবে না। ঠিক একইভাবে দেখো, এম খোঁজার চেষ্টা করবো, এম আছে, ও, ও আছে, এ, এখানে এ নেই, অর্থাৎ এই অপশনটি হবে না। তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। ঠিক আছে, দেখো সি আছে, দুটি ও, তো দুটি ও আছে, দেখেই বুঝতে পারবো। এম এর ক্ষেত্রেও দেখো দুটি একসঙ্গেই আছে, দুটি এম, আর এন একটি আছে। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। আরেকটি কোশ্চেন নেই, তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে। দেখো 3 নম্বরে একটুকু আলাদা দেওয়া আছে। এখানে রিপিটেড সংখ্যা খুবই কম, শুধুমাত্র দুটি দেওয়া আছে। এখানে দুটি এ আছে আর এখানে দুটি এ আছে, বাকি কিন্তু সবই সিঙ্গেল সিঙ্গেল। ঠিক আছে, এখন আমরা কি করে খুঁজে বের করব? ঠিক আছে, তো আমরা যদি একবার ভালো করে এইটাকে করে নিই, ঠিক আছে, স্ট্র্যাঙ্গুলেশন, ঠিক আছে, স্ট্র্যাঙ্গুলেশন। ঠিক আছে, যে শব্দটি নাই যদি তাকাই আমরা, দেখো এখানে ই আছে কিন্তু কোথাও এখানে ই নেই। আবার এই অপশনটাই ডি আছে, কিন্তু অপশন উপরে কোথাও ডি নেই। তাই এই দুটি অপশন হবে না। যদি আমরা আলাদাভাবে মেলাতে চাই তো ইতে গিয়ে আটকে যাবে, এই অপশনটি হবে না। ঠিক একইভাবে এখানে ডি আছে কিন্তু উপরে ডি নেই, তো এই দুটি অপশন হবে না। এই দুটির মধ্যে একটি হবে, তো আমরা খোঁজার চেষ্টা করব। দেখো আর উপরে আর আছে, ও আছে, এ আছে, ঠিক আছে, এস এটিও আছে, টি আছে, আই আছে, এন আছে এবং জি আছে, দুটি আছে। তো এই পুরোটি আসছে। ঠিক আছে, তো এটি বানানো যাবে, এই শব্দটি তৈরি করা যাবে, তো এটা আমাদের অ্যান্সার হবে। এখানে যে শব্দটি নেই, ঠিক আছে, বা এক্সট্রা দেওয়া আছে নাকি দেখবো। দেখো টি আছে, আরও আছে, এ আছে, ইউ আছে, কিন্তু এম নেই। উপরের যদি আমরা খুঁজি তো এম নেই, তো এই অপশনে হবে না।
ঠিক আছে। তো এখানে একটু আলাদা আছে, এখানে কিন্তু রিপিট করা নাই। রিপিট করা থাকলে আমরা খুব সহজে কিন্তু অপশনগুলির মধ্যে থেকে কিছু অপশন বাদ দিতে পারতাম, কিন্তু এখানে অপশন নেই। ঠিক আছে, কিন্তু তবুও যদি আমরা ভালো দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অনায়াসে অপশনের দিকে তাকালেই বুঝতে পারবো যে এখানে এক্সট্রা ই দেওয়া আছে আর এখানে এক্সট্রা ডি দেওয়া আছে, এই দুটি আমরা অনায়াসে বের করতে পারবো। তো এই দুটির অপশনের মধ্যে যদি আমরা একটি নিয়ে মেলানোর চেষ্টা করি তো অনায়াসে দুটির মধ্যে একটি অ্যান্সার পেয়ে যাব। আর একটি নেব যেখানে রিপিটেড আছে। দেখো এখানে যেখানে বর্ণমালা দেওয়া আছে সেখানে আছে ম্যানুফ্যাকচার। ঠিক আছে, তো দুটি যদি আমরা খুঁজতে চাই তো এই অপশনে দুটি টি আছে আর এখানে দুটি এন আছে। যদি উপরের দিকে তাকাই তো দুটি এন কোথাও নেই, অর্থাৎ এই অপশন হবে না। আবার দুটি টি আছে তো উপরের কোথাও দুটি টি নেই, তো এই অপশন হবে না। এই দুটির মধ্যে একটি হবে। ঠিক, এবার যদি আমরা খুঁজি, দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, টিইউআরই। এখানে ফ্যাক আছে, এখানেও কিন্তু একটি আর দেওয়া আছে। ঠিক আছে, তো আর আছে কিনা দেখলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে কোথাও দুটি, এখানে আর দুটি হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো এটিতে দুটি পেয়েছিলাম, এটি দুটি পেয়েছিলাম, এখানেও কিন্তু দুটি আর আছে আর এখানে অপশনে দুটি আর নেই, তো এটিও অ্যান্সার হবে না, আমাদের সরাসরি অ্যান্সার হয়ে যাবে এটি। ঠিক আছে, রিপিট দেখলেই অ্যান্সার খুব সহজে চলে আসবে। তো এফ আছে, এ আছে, সি আছে এবং একটি ইও আছে, তো এটি হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে যদি আমরা বর্ণগুচ্ছ দেওয়া থাকলে সেখান থেকে শব্দ বের করতে বলা হয় তাহলে আমরা খুব সহজে কি করব না, অপশন থেকে কোনগুলো অপশনগুলি হবে না সেগুলো আগে বাদ দিয়ে দেবো। পরে যদি একটি বা দুটি থাকে, একটি থাকলে তো সেটি অ্যান্সার হবে, আর যদি দুটি থাকে তো দুটির মধ্যে আমরা চুজ করতে পারবো, তাহলে খুব কম সময়ে অ্যান্সার বেরিয়ে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকে ট্রিক্স, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।